সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটা একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। তিন ব্যক্তি পাবে না। কয় ব্যক্তি? যার দল ইসলাম না, তার কোনো সওয়াব নাই। কে বলছেন? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোন দল করে কিছুই কবুল হবে না, দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ প্রথম দোয়া দিলেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরা দিলেন, ওয়াল আসর। পড়েন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ। বেনামাজির কোন দোয়া কবুল হয় না। এশার নামাজ যারা পড়েননি মারা যাবেন। নমরুদ, ফেরাউন, ইবলিস, এদের সাথে সাক্ষাৎ হবে। আর যদি এশা পড়ে থাকেন, রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। রাসূল বলছেন, যারা এশার নামাজ জামাতে পড়ে অর্ধেক রাত দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। আমরা থাকবো শুয়ে, থাকবো কি শুয়ে, কিন্তু সওয়াব দিবেন দাঁড়িয়ে নামাজ পড়ার। এরপরে যা ফজর পড়বে পুরা রাত তাদের সওয়াব লেখা হয়ে যাবে। ফজর জামাতে পড়বো তো, 5 ওয়াক্ত মসজিদে পড়বো তো। মসজিদে নামাজ নাই, নামাজের কোনো প্রাণ নেই। মসজিদ আছে যেখানে প্রাণ আছে সেখানে। 3 নাম্বার, মুশরিকের কোন দোয়া কবুল হয় না। মুশরিক আছেনি আপনাদের এলাকায়? কোথায়? মাজার আছে যেখানে মূর্তি বানায় যে মুশরিক হয় সে। বিগত সরকার ছিল মূর্তির সরকার, সারা দেশ মূর্তি দিয়ে ভরেছে, ঠিক না? কেন মূর্তি বানিয়েছিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মূর্তি বানায়, যারা মূর্তির সামনে যায়, মূর্তিকে শ্রদ্ধা করে, সবাই একসাথে জাহান্নামে চলে যাবে। সবগুলো মূর্তির জায়গায় কোথায়? কোথায়? এই মূর্তিদেরকে বলা হবে, তোদের সামনে যারা গিয়েছে তাদের সবাইকে নিয়ে তুই জান্নাতে চলে যা, জাহান্নামে চলে যা। মূর্তি বলবে, এই এই লোকগুলো আমাকে বানিয়েছে, আমার জন্য আফসোস করেছে। আফসোস করে মূর্তির জন্য। তুই মুশরিক, তুই নমরুদের উত্তরসূরি, ফেরাউনের উত্তরসূরি, তোর আফসোস আসে কেন মূর্তির জন্য? মূর্খ। মূর্তি আমরা পেলে গুড়িয়ে দেব। মুসলমানের দেশে কোন মূর্তি থাকতে পারবে না। মূর্তি আছে যেখানে বন্যা হবে। দুবাইতে, দুবাইয়ের ইতিহাসে বন্যা হয়নি। গত বছর হয়েছে কিনা? কেন? ওই যে মোদি কুত্তা, ওই কুত্তা 2700 কোটি রুপি খরচ করে দুবাইতে মন্দির বানাইছে। সেখানে ভারত থেকে 800 কোটি টাকা খরচ করে মূর্তি নিয়ে ভরেছে। যেই দিনই মূর্তি ঢুকছে সেই দিনই বন্যা। কারণ নূহের প্লাবন হয় এই মূর্তির কারণে। 5টা মূর্তির পূজা নূহের কওম যখন শুরু করলো, সারা পৃথিবীকে পানি দিয়ে ডুবিয়ে দিলেন কে? মূর্তি আছে যেখানে গজব আছে, মূর্তি আছে যেখানে রহমত আছে, হেদায়েত আছে সেখানে। এবার আমরা দোয়া করব, প্রশংসা করব কার? প্রশংসা করলে জিহ্বা ভালো থাকে, সব কিছু ঠিক করে দেন কে? বলেন, লাকাল হামদ বিল কোরআন, লাকাল হামদ
বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদ হাত্তা তুহিব্বু ওয়া তারদা লাকাল হামদ ইয়া রাব كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আপনাদের চাপাইতে আল্লাহ নিয়ামত বেশি না কম? কেন? চাপাইয়ের লোকেরা আল্লাহ প্রশংসা করে বেশি। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। চাপাইয়ের মাটিতে শহীদ হয়েছে শীষ মোহাম্মদ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন।